প্রথমে আপনাদের মারফতে, আপনাদের মিডিয়াদের মারফতে পুরো বাংলার মানুষকে আমি আবার খুব খুব মন থেকে, মনের প্রাণ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর গভর্নমেন্ট এনেছেন। আমাদের শুভেন্দুদাকে সিএম হিসাবে হয়েছেন নিয়োগ, আর বিজেপি সরকার এসছে, যেখানে দুর্নীতি, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে দুর্নীতি জিরো টলারেন্স আছে, পুরো দুর্নীতি নেই। আর আজকে যে আপনি প্রশ্ন করছেন, এটা আমি পুরোটা জানি না, কিন্তু এটা আমি এত বলতে পারবো কি টিএমসি মানেই হচ্ছে কি চোর। এবার কে কি করলো আমি অত ডিটেল, আপনারা যা প্রশ্ন করলেন ওটা জাস্ট আপনাদের মিডিয়ার মারফতই দেখলাম, কেন সারাদিন আজকে ছিলাম না আমি, এই একটু আগে আমি এসছি। তার সাথে সাথে এই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে প্রশাসন আছে, পুলিশ আছে, পুলিশের কাজ করবে। তো সিএম ডাইরেক্টলি বলে দিয়েছেন কি পুলিশ নিউট্রালি কাজ করবে, আগের মতো নয়। ওই যে 90% অ্যাডমিনিস্ট্রেটিভ ঘুষখোর ছিল, আজকে ওই ঘুষখোরিটা টোটালি চলবে না, আর খুব বেশি প্যারভিও চলবে না। মানে যা নিউট্রালাইজ ল অ্যান্ড অর্ডার হিসাবে যা হওয়ার চাই পুলিশ সেটাই করবে। কর্মী ভাইদেরকে বলবো কি ভাই তোমরা, আমি তো 5 বছর 2021-এ যখন বিজেপিতে এলাম তো এত টর্চার হলো কল্পনার বাইরে। মানে মনে হচ্ছিল এরকম সুসাইড করে নাও। লাস্টে 1.5 বছর আমার প্রায় 150-200 ট্যাঙ্কার টোটালি বন্ধ ছিল যে বাংলায় চলতো, কিন্তু তখন পেট্রোলিয়াম মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান ছিলেন, ওনার জন্যে আমার ট্রান্সপোর্টগুলো বেঁচে গেল। নাহলে আইওসি, বিপিসিএল, এইচপিসিএল এ আমার গাড়িগুলো ব্ল্যাকলিস্টেড হয়ে যেত এতদিন দাঁড়াবার পরে। কিন্তু আমি থ্যাঙ্ক জানাচ্ছি বিজেপি সরকারকে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা আছেন, তখন ধর্মেন্দ্র প্রধান ছিলেন পেট্রোলিয়াম মিনিস্টার, ওনার জন্যে আমার ট্রান্সপোর্টগুলো বেঁচে গেল। তো এরা এত টর্চার করেছে ইলিগালভাবে 2021-এ যা করেছে, ওই হিসাবে এখন তো নীল বাটা নীল আছে, কিছুই টিএমসিটা টর্চার হচ্ছে না আমি বলবো। অ্যাকচুয়াল দেখো প্রথমে কি ছিল কি টোটাল বিজেপি ভাইরা, বিজেপি কর্মীরা এরা জাস্ট দেখতো নিজের চোখের সামনে দুর্নীতি চলছে, কিন্তু সে ক্ষমতাটা ছিল না। কেন নিচে থেকে উপর পর্যন্ত এবি অফিস অব্দি, অভিষেকের অফিস অব্দি সব বিক্রি হয়ে রেখেছিল, সব কেনা বেচা চলতো। তো কাকে কমপ্লেন করবে, কেউ তো ছিলই না এইরকম। আজকে যখন সুযোগ পেয়েছে তো বিজেপি কর্মী তো কম করছে এইসব দুর্নীতি ধরার কাজ, কিন্তু সাধারণ পাবলিক বেশি করছে। সাধারণ পাবলিক এই দুর্নীতি কাজ ধরার জন্য এগিয়ে রয়েছে। আর সিএম এর কথাটা শুনে ওই হিসাবে সাধারণ পাবলিক আজকে বাংলার মানুষরা চলছে। আচ্ছা, আমি অ্যাকচুয়াল সোশ্যাল ওয়ার্কার আর একটা বিজনেসম্যান, আর সোশ্যাল ওয়ার্ক করার জন্য একটা স্ট্রং আর নিট অ্যান্ড ক্লিন পাওয়ারের দরকার। তো ওই ভেবে আমরা 2021-এ বিজেপিতে জয়েন করি। এবার বিজেপি যখন বুঝবে কোন নেতৃত্ব লিডাররা কি কোন দায়িত্ব দেওয়ার উচিত, তো তখন ওরা দিবেন। এখন তো জাস্ট আমি যত জানি কি ক্যাবিনেটগুলোই কমপ্লিট হয়নি, আগে ক্যাবিনেটটা হোক, তারপরে ওই জিনিসটাই হবে। আর কয়েকটা আমাদের বিজেপি ভাইরা, দে আর ভেরি গুড পার্সন, কিন্তু যারা নতুন নতুন 4 তারিখ থেকে যারা বিজেপি এসছে, পুরো 5 বছর আমাকে বলেছে বিজেপি আছে, বিজেপি আছে, বিজেপি আছে, তাদের মধ্যে 2-1 এরকম আছে। আমি দেখলাম কোনো একটা মিডিয়া ভাইকে দিয়ে ও ছেড়েছে কি 4 তারিখ থেকে আমি বিজেপি হয়েছি। 5 বছর ওই ছেলেটা 5 বছর বলেছে বিজেপির লোক, বিজেপির লোক, 4 ঘন্টার, আর এখন ওই উল্টো বলছে। আর যদি সত্যি এটা আমি বলছি, ওই ছেলেরা যে বলেছে আমার বিরুদ্ধে, যে কেউ হোক, আমি আপনাদের মারফতে বলে যাচ্ছি, আমি আজকে 30 তারিখ 1 সপ্তাহ সময় দিলাম, নালে ওই রেকর্ডিংটা আমি অলরেডি ক্লিপ নিয়ে নিয়েছি। ও উইথড্র করুক, যদি উইথড্র না করবে তাহলে আমি অলরেডি হাইকোর্টে বলে দিয়েছি আমার অ্যাডভোকেটকে 25 কোটি টাকা মানহানি কেস করবো। এইরকম নেগেটিভ কথা আমার বিরুদ্ধে বলেছে। আমি 1 সপ্তাহের সময় দিলাম, আজকে 30 তারিখ, 6 জুন অবধি আমি টাইম দিলাম আপনাদের মারফত।
না, মুখ্যমন্ত্রীকে অলরেডি আমরা মেল করে দিয়েছি এই আন্দোলনের ব্যাপার। আর এলাকা আমাদের খুব শান্তিভাবে চলছে। আর আগে যে অ্যাডমিনিস্ট্রেটিভ লোক বুঝতেই পারতো না কি এইভাবে কোনো কাজ করলে, কোনো ডায়েরি নিলে, কোনো এফআইআর করলে পয়সা নিয়ে হতো। এখন কোনো পয়সার গল্প থাকছে না। এখন সাধারণ পাবলিক খুবই খুশি। প্রশাসনের দিক এখন প্রশাসন দিক থেকে কিছুদিন যাওয়ার পরে বোঝা যাবে। এখন তো একদম নিউট্রাল আছে, একদম ফার্স্ট ক্লাস কাজ করছে প্রশাসন, এখন খুব ভালো কাজ করছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে এখন দেখা যাবে, কেন কিছু কিছু প্রশাসন আছে তাদের এখনো পূর্ণ গন্ধটা ওর মধ্যে আছে, যারা একটা সিস্টেম ছিল গিভ অ্যান্ড টেক, ওই জিনিসটা এখনো কিছু কিছু আছে। কিন্তু যখন দেখছি এদের সুপ্রিমো যখন রাস্তা সাধারণ পাবলিক পেটাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় খাচ্ছে, ডিম ছড়ানো হচ্ছে, ওদের এমপিকে ডিম ছড়ানো হচ্ছে, জায়গা জায়গা যে বড় বড় লিডার ছিল তাদেরকে চোর চোর বলে সাধারণ পাবলিক চেঁচাচ্ছে রাস্তার উপর। এ তো যখন ওদের গভর্নমেন্ট ছিল তখনই আপনার মনে আছে, যখন এরা হাইকোর্ট থেকে বের হতো তো এখানে ওকিল থেকে নিয়ে মানে সাধারণ পাবলিককেও ওইখানে চোর চোর এদেরকে বলতো প্রথম থেকে, যখন ওদের গভর্নমেন্ট ছিল তখন থেকেই। কেন, এ তো দুর্নীতি করেছে, এদের বাড়িতে কোটি কোটি টাকা, মানে এডুকেশন মিনিস্টার থেকে নিয়ে আপনার ফুড মিনিস্টার থেকে নিয়ে যত মিনিস্টার আছে সবার বাড়িতে, আত্মীয়র বাড়িতে, তাদের বান্ধবীর বাড়িতে এত টাকা রিকভার হয়েছে। তো সাধারণ পাবলিক তো চোরই বলবে না। কিন্তু 2024-এ এরা চুরি করে ইলেকশনটা 29টা সিট জিতে গেল। যদি জেনুইন ভোট হতো না তখনই প্রমাণ হয়ে যেত 9টা সিট পেত না। দাদা এটা দেখবেন এই 15 বছরে যায় উন্নয়ন কিছুই করেনি, তার কগুণ বেশি এক বছরের মধ্যে হবে। আপনারা 2027-এ আজকের ডেটে আপনারা খবর নেবেন কত উন্নয়ন হচ্ছে। কি বলবেন? দেখুন, পানিশমেন্ট ল অ্যান্ড অর্ডার হিসাবে চলার উচিত, কিন্তু ওরা ক্রাইম তো করেছে, এটা অস্বীকার করা যাবে না। ক্রাইম প্রচুর করেছে, যত টিএমসি করেছে, যারা লিডারশিপে ছিল তারা প্রচুর ক্রাইম করেছে। আমি বলবো তারা বিজেপি কর্মী হয়তো 2-4 জন হবে, কিন্তু সাধারণ পাবলিকই এই কাজটা করেছে। কেন, তারা এত ফেড আপ যে লোকটা 7 লাখ সামথিং ভোটে নিজের লোকসভা ক্ষেত্রে জিতে, আর ওইখান থেকে আজকে কাহানি দি এন্ড হয়ে আছে। এখন জাস্ট 2 বছরই হয়নি, তাহলে বুঝে নিন কিভাবে 7 লাখ ভোটে ওই লোকটা জিতেছে। তার মানে পুরো রিগিং হিসাবে জিতেছে। আজকে নিউট্রাল যখন সব হয়েছে, তো পাবলিক যখন দেখছে যে সত্যি এই চোরটা যাচ্ছে, তো ছাড়বে কি করে? এই সাধারণ পাবলিক এই কাজটা করে যাচ্ছে। দেখুন, আমরা অনেক চেষ্টা করলাম তখন কি এই রোডটা চড়া হয়ে যাক। কালকেও একটা অ্যাক্সিডেন্ট হলো পাশে নিমতলাতে। আন্দুল রোডটা খুব সরু, কিন্তু আমি আপনাকে বলছি এই কাউন্টিং এর আগে পর্যন্ত জায়গায় জায়গায় ব্যারিকেড থাকতো আন্দুল রোডের উপর। আর ব্যারিকেডে সিভিক পুলিশরা অনেক জায়গা, সব না ম্যাক্সিমামটা, 4 তারিখ আগে পর্যন্ত সব টাকা তুলত, টাকা নিত। কিন্তু 4 তারিখের পরে সে ব্যারিকেডগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে। ওই মানে তখন এইখান থেকে হয়তো আমরা ব্রিজে গেলাম, আমি বকুলতলা আমার বাড়ি, এখান থেকে ব্রিজে গেলাম, সেকেন্ড ব্রিজে গেলাম, টুল ট্যাক্স অব্দি যেতে যেতে তখন ½ লাগতো বাই কার। কিন্তু হেঁটে যদি যাও তাহলে 10 মিনিটে লোক পৌঁছে যায়। কিন্তু আজকের ডেটে এইরকম পরিস্থিতি কি হেঁটে গেলেও 10 মিনিট লাগে, গাড়ি থেকেও 10 মিনিট লাগে। কিন্তু ওইটা যদি ক্লিয়ার থাকতো তো 2-4-5 মিনিটে আমরা পৌঁছে যেতাম। তো এর কারণটা শুধু হচ্ছে কি রাস্তাটা চড়া করতেই হবে। আর আমার পুরো বিশ্বাস কি এই গভর্নমেন্ট এসছে, আমরা অলরেডি লিখিত দিয়েছি কি 2 সাইডে যে সরকারি জমিনে যে দোকানগুলো হয়েছে ওইটা ক্লিয়ার করে দিতে। কেন, সব জায়গায় দেখছেন কিছু ডেভেলপ করার জন্য কিছু লোককে স্যাক্রিফাইস করতে হবে। তো ওটা 2 সাইড থেকে যদি রাস্তা ক্লিয়ার হয়ে যায়, সরকারি জমিনে যে জিনিসপত্র পড়ে আছে, মানে দোকান ফোকান যে খুলে রেখেছে, তারা হয়তো একটু ছোট করে নি, যেরকম আপনার সাঁতরাগাছি দেখুন অলরেডি হচ্ছে। এটাও আশা করছি ওই রকম হয়ে যাবে। আর না হলে আমরা কিছুদিন অপেক্ষা করব, মানুষকে নিয়ে আমরা যাবো সিএম অফিসে কি ভাই পুরো আমাদেরকে এরকম চাই, নিট অ্যান্ড ক্লিন, 2 সাইডে রাস্তা ক্লিয়ার চাই।